সত্যেরই জয় হবে একদিন, মিথ্যার অবসান ঘটবে। কথা ঠিক কিনা? সত্যেরই জয় হবে একদিন, মিথ্যার অবসান ঘটবে। আমাদের কণ্ঠে তাকবীর ধ্বনিতে, আমাদের কণ্ঠে তাকবীর ধ্বনিতে জালিমের মসনদ ভাঙবে। সত্যের জয় হবে একদিন, মিথ্যার অবসান ঘটবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. সত্যেরই জয় হবে একদিন, মিথ্যার অবসান ঘটবে। কথা ঠিক কিনা? সত্যেরই জয় হবে একদিন, মিথ্যার অবসান ঘটবে। আমাদের কণ্ঠে তাকবীর ধ্বনিতে, আমাদের কণ্ঠে তাকবীর ধ্বনিতে জালিমের মসনদ ভাঙবে। লিল্লাহে তাকবীর। সত্যের জয় হবে একদিন, মিথ্যার অবসান ঘটবে। আমাদের কণ্ঠে তাকবীর ধ্বনিতে, আমাদের কণ্ঠে তাকবীর ধ্বনিতে জালিমের মসনদ ভাঙবে, জালিমের মসনদ ভাঙবে। ভেসে আর আসবে না মজলুমের আহাজারি, ঝরবে না চোখের জল। ভেসে আর আসবে না মজলুমের আহাজারি, ঝরবে না চোখের জল। জালেম যতই হোক শক্তিশালী, জালেম যতই হোক শক্তিশালী, থাকুক শত বাহুবল। হারানো দিনগুলি মনে করিয়ে, হারানো স্মৃতিগুলি মনে করিয়ে সদাই তারা পথ চলবে, জিহাদি পথে তারা চলবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম। রংপুরের মানুষ এরকম স্লোগান দিলে চলবে না। বিড়ালের মতো স্লোগান দেওয়ার কি এই সময় শেষ হয়ে গেছে। সিংহের মতন যারা স্লোগান দিতে পারবেন ২
আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, সংসদে জালম। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনি পারেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর মিঠাপুকুর থানা অন্তর্গত একেবারে মেন সেক্টরে অত্র এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত এই বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, দূর দূরান্ত থেকে ইসলাম প্রেমিক ভাইরা, যুব সমাজ, পার্শ্বে বসা আয়েশা খাদিজার উত্তরসূরি কোরআনের মাহফিলে আসতে পারায়, বসতে পারায় আপনারা সকলে খুশি কি বেজার? আওয়াজ দেন, খুশি কি বেজার? সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। খুশি থাকতেই হবে। আমার ভাইরা, কোরআনুল কারীমের মাহফিল প্রতিদিন চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে, কথা ঠিক কিনা মুসলমান? এবং রংপুর মিঠাপুকুরের এই জমিন ইসলামী আন্দোলনের জন্য ঢাকে আল্লাহু আকবার বলেন। তার কারণ কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব যখন জেলখানায় আবদ্ধ ছিলেন, যেই দিন স্বৈরাচারী খুনি হাসিনা ফাঁসি রায় দিয়েছিলেন, এই রংপুর মিঠাপুরে 7 জন জীবন দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সুতরাং রংপুরের মাটি, মিঠাপুকুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। জালেমদের জন্য 2 ইঞ্চি এই জমিন ছেড়ে দেওয়া যাবে না, কথা ঠিক কিনা মুসলমান? এবং আপনারা গর্বিত মায়ের গর্বিত সন্তান আপনারা। দ্বিতীয় স্বাধীনতা 2024 সন। আমার বন্ধুগণ, যদিও বাংলাদেশে প্রায় 1000 নওজোয়ান যুবক জীবন দিয়েছে, কিন্তু রংপুরের এই মাটিতে আবু সাইদ শহীদদের ভাইরাল হয়েছে, কথা ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, এই রংপুরেই আবু সাইদ শহীদ হয়ে গেছে। দোয়া করছি আবু সাইদ সহ ঢাকায় মুগ্ধ জীবন দিয়েছে। গোটা বাংলার জমিনে যারা দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছে, রক্ত ঢেলে দিয়েছে, বুলেটের ভয় করে নাই, গুলির ভয় করে নাই, বুক পাতে দিয়েছে। গতকাল আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ, সেখানে শুনলাম ওখানে 2 জন জীবন দিয়েছে, আলিফ ভাই এবং মর্তুজা ভাই। আমার ভাইরা, আলিফরে পুলিশ গুলি করলো, গুলি করার পর শহীদ হয়েছে। আলিফ শহীদ হওয়ার পর আওয়ামী লীগের গুন্ডারা আলিফ ভাইকে নিয়ে গিয়ে জবাই দিয়েছে। সকলে বলে নাউজুবিল্লাহ। এরা কত পিশাচ! আমার ভাইরা, সেখানে মর্তুজা ভাই জীবন দিয়েছে। এমনি করে গোটা বাংলাদেশে অসংখ্য মুজাহিদেরা জীবন দিয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি। আল্লাহু আকবার বলেন। জালেমদের জুলুম শেষ, কথা ঠিক কিনা? যদিও তারা লাফালাফি করতেছে, কিন্তু সামনেতে তাদেরকে আর লাফালাফি করতে দেওয়া যাবে না, কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাইকুন ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ পাক বলেন, সত্যকে যখন মিথ্যার উপর নিক্ষেপ করে দেওয়া হবে, মিথ্যা টুকরা টুকরা হয়ে বিলীন হয়ে যাবে। কার কথা? আল্লাহ তাআলার ওয়াদা ছিল, এই দিন থাকবে না, এই সময় থাকবে না, প্রেক্ষাপট পরিবর্তন হবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার ওয়াদা ছিল,
যে আমার পথে যারা শহীদ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা শহীদদের বিনিময়ে আমি প্রেক্ষাপট চেঞ্জ করব, প্রেক্ষাপট পরিবর্তন করব। প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে কিনা? আল্লাহ পাক বলছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাসি ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন আমি মানুষের মাঝে দিন পরিবর্তন করি, প্রেক্ষাপট পরিবর্তন করি, তবে তোমাদের মাঝে আমি দেখতে চাই ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে দেখতে চাই যারা ঈমান এনেছো, ঈমানের যারা দাবিদার, আমি দেখতে চাই একদমকে শহীদ হিসাবে দেখতে চাই। কি হিসাবে? শহীদ হিসাবে দেখতে চাই। বাংলাদেশের এই সবুজ চত্বরে, বাংলাদেশের ভূখণ্ডে যুবকেরা যখন রক্ত দিল, আল্লাহ রাব্বুল আমিন প্রেক্ষাপট পরিবর্তন করেছেন। খুনি হাসিনার দেশে থাকতে পারে নাই। কথা ঠিক কিনা মুসলমান? কথা ঠিক কিনা মুসলমান? তবে খুনি হাসিনা বিদায় হলে কি হবে? বাংলাদেশ আমার বন্ধুগণ, যে দ্বিতীয় স্বাধীনতা ছাত্র বন্ধুদের দ্বারা রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। এই স্বাধীনতা ভুলণ্ড করার লক্ষ্যে, নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে আমার বন্ধুগণ ভারতের জমিন থেকে উনি চেষ্টা করতেছে যে নৈরাজ্য পরিবেশ কেমনি ভাবে সৃষ্টি করা যায়। কথা ঠিক কিনা? কখনো কখনো গার্মেন্টস লীগ এই শ্রমিক দিয়া আন্দোলন করার চেষ্টা করেছে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ কখনো কখনো রিক্সা শ্রমিক লীগ এদের দ্বারা এই বাংলাদেশের ভূখণ্ডে এই স্বাধীনতা নস্যাৎ করার জন্য চেষ্টা করেছে। কথা ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ আবার কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকাতে বিভিন্ন জায়গায় থেকে ওরা টাকা দিয়া লোকদেরকে শাহবাগে জমায়েত করতেছে। বিনা টাকায় নাকি কি দিবে? ঋণ দিবে। বিনা টাকায় কি দিবে? ঋণ দিবে। আমার বন্ধুগণ কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না আমার বন্ধুগণ। তবে দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ 90%, 92% বাংলাদেশের মুসলমান। এদেশে প্রায় 4 লক্ষ মসজিদ আছে, 4 লক্ষ ইমাম আছে, 4 লক্ষ মসজিদ আছে, মুসল্লি অসংখ্য মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লি। এই দেশে দাদা বাবুদের গোষ্ঠী কয়েকদিন আগে চট্টগ্রামে আমার বন্ধুগণ সরকারি আইনজীবী সাইফুল্লাহ আলিফ ভাইকে শহীদ হতে হয়েছে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ পুলিশ ভাইরা আপনারা চৌকস, কিন্তু আপনারা ভূমিকা পালন করেন নাই। তার কারণ আইনজীবী ভাইকে আদালতের সামনে থেকে নিয়ে গিয়া তারা হত্যা করে তাকে কি করেছে? জবাই দিয়েছে। আল্লাহ পাক তার পরিবারকে যেন ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আলিফ ভাইয়ের ছোট্ট একটা মেয়ে, 2.5 থেকে 3 বছর বয়স, তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছে, আর গোটা জীবন আব্বা বলে ডাকতে পারবে না। কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, অথচ বাংলার জমিনে মন্দিরগুলি গততে আলেম ওলামা, জামাত ইসলামী ভাইরা, ছাত্র শিবির ভাইরা, বিএনপির ভাইরা পাহারাদার হিসাবে আমরা দায়িত্ব পালন করেছি। কথা ঠিক কিনা? আমাদের মতো কয়েকজন আবার কিছু হুজুর বলছে হুজুরগুলো মুশরিক হয়ে গেছে। আরে মুশরিক হবে কেন? তার কারণ ওদের গুন্ডা পান্ডারা মূর্তিগুলি ভেঙ্গে দোষ চাপাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা পাহারা দিয়েছি। কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আমি এই রংপুরে মিঠাপুকুর মুসলিম বাজারে পার্শ্বে মাহফিল থেকে, এই তাফসীর মাহফিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই যে চট্টগ্রামে যে ঘটনা ঘটল, ইসকনের বহিষ্কৃত নেতা যদি গ্রেফতার হয়েছে, তাকে অতি সত্ত্বেই ট্রাইব্যুনাল গঠন করে এই হিন্দুদের এই নাকি প্রভু, একে ফাঁসির মঞ্চে ঝুলানোর দরকার। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কারা কারা একমত আছেন? 2 হাত উত্তোলন করে দেখান।
লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আলোচনা হবে কোরআনুল কারীম থেকে। কোথায় থেকে? কোরআনুল কারীম থেকে। একটু কথা বলতে হবে ভাই। কোথায় থেকে? দুনিয়াতে যত কথা আছে সর্বোত্তম কথা, শ্রেষ্ঠ কথা আল্লাহ তাআলার কোরআন। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমার আলোচনার বিষয় হলো যাদের জন্য ভয় নেই, টেনশন নাই। যাদের জন্য কি? ভয় নেই, টেনশন নাই। কোরআনুল কারীমে 14 জায়গায় সুসংবাদ দেওয়া হয়েছে কাদের জন্য ভয় নাই, কাদের জন্য চিন্তা নাই। এই বিষয় নিয়ে আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। দেখা যাক, পয়েন্টের পর পয়েন্ট আলোচনা চলবে যতটুক সময় পাই, ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীম নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে। কিয়ামত পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই, পারবেও না। এই জন্য কোরআন থেকেই কথা বলতে হবে। কথা ঠিক কিনা? নবীজি বলছেন, মান কালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম। কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। কোরআনুল কারীম থেকে যারা আমল করে এর উজরত, এর প্রতিদান আমার আল্লাহ আসমান থেকে তাকে দিয়ে দেন। ওয়া মান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়া ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তারপরে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা জায়গায় যারা বিচার ফয়সালা করে, আদালতে কোরআন থাকে, সুপ্রিম কোর্টে কোরআন থাকে। আমার বন্ধুগণ, ট্রাইব্যুনালে কোরআন দিয়া বিচার ফয়সালা হয়। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করলো তারা সত্যিকারে নাই বিচার ফয়সালা করলো। ওয়ামান দাআ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, আর কোরআন দিয়ে যারা ডাকলো তারা সত্যিকার ন্যায়ের দিকে ডাকলো। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন হলো হেদায়েতের মশাল। কোরআন হলো হেদায়েতের মশাল। আমার ভাইরা, তবে সকলেই এই কোরআন থেকে হেদায়েত নিবে না। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে জ্যোৎস্নার রাত খারাপ না ভালো? মুসলমান জবাব দেন। জ্যোৎস্না রাত, চাঁদের রাত, জ্যোৎস্না রাত খারাপ না ভালো? ভালো। তবে সকলের জন্য ভালো নয়। চোরদের জন্য কি ভালো ভাই? চোরদের জন্য ভালো। তার কারণ ওদের জন্য অন্ধকার রাত ভালো, তার কারণ চুরি করতে পারবে। কথা ঠিক কিনা? কোরআন হলো ভালো, আলোর কিতাব। আলোর কিতাব, এই কিতাব হেদায়েতের রাস্তা দেখাবে, পথ দেখাবে। হুদাল্লিন নাস, মানুষদেরকে হেদায়েতের জন্য এই কিতাব আল্লাহ পাক পাঠাইছেন। কিন্তু জ্যোৎস্না রাত সকলের জন্য যেমন ভালো নয়, কোরআন সকলের জন্য ভালো নয়। কথা ঠিক কিনা? এই এলাকায়ও আছে, এই মাহফিলও আছে যে কোরআন থেকে হক কথা বললে তাদের কার ভালো লাগে না, এরা এলার্জি সৃষ্টি হয়। এই মাহফিল থেকে দু একজন উঠে যেতেও পারেন যে হুজুর কি রাজনীতি বক্তব্য দিচ্ছে। কথা ঠিক কিনা? অথচ আমার আল্লাহ তিবিয়ানাল লিকুল্লি শাইইন, খুলে খুলে সব কথাগুলি কোরআন কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয় যাদের জন্য ভয় নাই এবং টেনশন নাই। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, কুল হাবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম ছিলেন। আদম থেকে আল্লাহ রাব্বুল আমিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আমাদের বাবা হন, আর হাওয়া আলাইহিস সালাম আমাদের মা হন। কথা ঠিক কিনা? আদি পিতা এবং আদি মাতা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর একটা অর্ডার দিয়েছিলেন, যা ইচ্ছা তাই খাইতে পারবে, জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবে, কিন্তু দ্বিতীয়ত ওই গাছটার নিকটে যেও না। একটা অর্ডার দিয়েছিলেন আর একটা নিষেধ করেছিলেন। বলেন তো, আদম আলাইহিস সালাম অর্ডার মানতে পেরেছিলেন, কিন্তু নিষেধ মানতে কিন্তু পারেন নাই। নিষেধ মানতে পারেন নাই। শয়তান ওয়াসওয়াসা দিল, গাছটা নিকট গেল,
ফল খাওয়ার পর আমার বন্ধুগণ জান্নাতের লেবাস খুলে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে জান্নাত থেকে আদম এবং হাওয়াকে দুনিয়ার জমিনে এই ভূখণ্ডে প্রেরণ করে দিলেন। কথা ঠিক কিনা? তারা কাঁদতে শুরু করল। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, প্রায় 350 বছর তারা কাঁদলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে দোয়া করেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে বলেছিলেন সর্বপ্রথম। কথা ঠিক কিনা? তিনি আল্লাহ তাআলাকে ডাক দিলেন, রব্বানা, ও আমাদের রব, যালামনা আনফুসানা, নফসের প্রতি বড়ই জুলুম করেছি। রব্বুল আমিন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, তুমি আল্লাহ তাআলা আমাদেরকে যদি ক্ষমা না করে দাও, মাফ না করে দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হয়ে যাব। কে দোয়া করেছিলেন? কে দোয়া করেছিলেন? আমাদের মুরব্বী পিতা আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আমিন কবুল করলেন। এই জন্য আদমের গোষ্ঠী আমরা, তারই আমরা সন্তান সন্ততি লাতিপুতি। কথা ঠিক কিনা মুসলমান? কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম দোয়া করলেন, 350 বছর কাটলেন, আল্লাহ রাব্বুল আমিন দোয়া কবুল করলেন। আমরা তারই সন্তান নাতিপুতি, আমরা যদি দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। গোলাম রে, পাপ করেছো, আমার কাছে দোয়া করে মাফ চা। ঋণে করেছো, আমার কাছে দোয়া করে মাফ চা। গুনাহ করেছো, গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার কাছে চা, আমার কাছে দোয়া কর গোলাম, আমি আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আয়াতে কারিমের মধ্যে বলা হচ্ছে যা তোমরা টেনশন করিও না, চিন্তা করিও না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়েতনামা এই কোরআনুল কারীম যদি তোমাদের কাছে যায়, তাহলে এই কোরআনুল কারীম যারা তাবিয়া শব্দের অর্থ হলে মেনে নিবে, তাবিয়া শব্দের অর্থ হলে অনুসরণ করবে, এই হেদায়েত অনুসরণ করবে, তাদের জন্য তাবিয়া যারা অনুকরণ করে চলবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রতিটি জায়গায় কোরআনকে যারা ফলো করে নিবে, তাদের জন্য ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। 1 নম্বর পয়েন্ট, আমার ভাইরা, তাবিয়া এই কোরআনকে যদি আমরা অনুসরণ করতে না পারি, অনুকরণ করতে না পারি, তাহলে রাসূল আমাদের মামলা দায়ের করবে, আমাদের উপর মামলা দিবে। মামলা দিবে কে? রাসূল আমাদের উপরে মামলা দিবে। হাসরে মাঠ যেই দিন কায়েম হবে, নবীজি আমাদের উপর যদি মামলা দিয়ে দেয়, বলেন তো নবীজি সেই দিন উকিল হবে? উকিল যদি আমাদের প্রতি মামলা দেয়, বাঁচার উপায় আছে নাকি? 4টা মামলা দায়ের করবে। 1 নম্বর, নবীজি মামলা দায়ের করবে কোরআন পড়েছো কিনা, আমাদের জবানটা যদি এরকম খুলে যায়, না পড়ি নাই। আবার দ্বিতীয়ত, কোরআন বোঝার চেষ্টা করেছো কিনা, আমরা যদি না বলি না কোরআন বোঝার চেষ্টা করি নাই। আবার যদি আমাদেরকে সেই দিন প্রশ্ন করে কোরআনের জীবন গঠন করেছে কিনা, ব্যক্তিগত সামাজিক জীবন, এরকম ভাবে প্রতিটি সেক্টরে কোরআন কারীম কে আমল করেছে কিনা, আমাদের জবান থেকে যদি বেরিয়ে আসে না। আবার চতুর্থত, কোরআন প্রচার করেছে কিনা, সেখানে যদি না জবাব আসে, তাহলে 4টা বিষয়ে নবীজি
আমাদের প্রতি মামলা দিবে। মামলার আসামি হলো আমরা। ওই দিন কি আমরা আসামি হতে চাই নাকি? চাই চাই চাই, কেউ আসামি হতে চাই না। আমার ভাইয়েরা, রাসূল সেই দিন মামলা দায়ের করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম নিয়া সেই দিন হাসরের মাঠে উঠবে আর বলবে রব্বুল আলামিন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন উহুদের জমিনে দান দান শহীদ করার কোরআন, উহুদের জমিনে দান দান শহীদ করার কোরআন, তায়েফের জমিনে রক্ত দেওয়ার কোরআন। রব্বুল আলামিন এই কোরআনকে যারা মানতে পারে নাই, তাবিয়া হুদায়া কোরআন থেকে যারা হেদায়েত নিতে পারে নাই, আমার কোরআন আমার প্রতি যে কোরআন নাযিল করেছো রব্বুল আলামিন, এই কোরআনের রাজনীতি যারা করে নাই, অর্থনীতি যারা করে নাই, এমনি করে কোরআনের রাজ জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করে নাই, রব্বুল আলামিন তাদের প্রতি আমি মামলা দিয়ে দিলাম। সকলে বলে নাউযুবিল্লাহ। মামলা খাইতে চান দুনিয়াতে কেউ যদি আপনার প্রতি মামলা দেয়, উকিলের মাধ্যমে এক সময় আপনার বাঁচার উপায় আছে। নবীজি সেই দিন উকিল হবেন মামলা যদি দিয়ে দেয়। বলেন তো উকিল কি চেঞ্জ করা যাবে নাকি? যাবে না। সুতরাং আমরা যদি মামলা না খাই, প্রচেষ্টা করতে হবে কোরআনকে মেনে কোরআনের রাজ জমিনে কায়েম করার জন্য প্রচেষ্টা করার দরকার আছে কিনা? আছে। হাত উত্তর করে আল্লাহকে দেখান, আল্লাহ আমরা মামলা খাতে রাজি না, আমরা মামলা খাতে রাজি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এবার পয়েন্ট নম্বর 2, তাহলে কোরআনকে আমাদেরকে মেনে নিতে হবে, তাবিয়া হুদায়া হেদায়েতের কিতাব হিসাবে মানে নিতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো সব জায়গায় আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। আল্লাহর সিদ্ধান্ত সহজ হলেও মেনে নিতে হবে, কঠিন হলেও মেনে নিতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইরা, বালাহা অবশ্যই বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, যারা সিলিন্ডার হবে, আত্মসমর্পণ করবে, ওয়াজহাহু লিল্লাহি, আল্লাহর সামনে যারা আত্মসমর্পণ করে দিবে, ওয়া হুয়া মুহসিনিন, তারা হলো মুহসিন, আর ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, রবের নিকট তারা প্রতিদান পাবে। আল্লাহ পাক অভয় দিয়ে বলছেন যে গোলাম রে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোদের জন্য কোনো ভয় নাই, তোদের জন্য কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। কোন আপনি বিপদে পড়েছেন, ডিসি সাহেবের পিএস সমস্যার মধ্যে পড়েছে, প্রবলেমের মধ্যে পড়েছে, ডিসি সাহেবকে গিয়ে যদি বলে স্যার আমার এই বিপদ, ডিসি সাহেব যদি বলে আমি দেখতেছি, টেনশন আছে নাকি? ভয় আছে নাকি? আমার বন্ধুগণ, আবার ডক্টর ইউনূস সাহেবের ড্রাইভার, তত্ত্বাবধানকালীন সরকারের ড্রাইভার সাহেব যদি বলে স্যার আমি একটু বিপদে পড়েছি, বাসায় শুধু পুলিশ আসে, এরকম ভাবে বিপদে পড়েছি, ডক্টর ইউনূস সাহেব যদি বলে টেনশন করিও না, ভয় করিও না, আমি দেখতেছি, বলেন তো ওই ড্রাইভারকে টেনশন করবে নাকি? ভয় করবে নাকি? তার কারণ হলো দায়িত্ব নিয়েছেন তার স্যার। কথা ঠিক? যদি এরকম হয় আখিরাতে আল্লাহ পাক যদি বলেন গোলাম রে এই কাজ করো, আমার কোরআনকে ফলো করো, তোর জন্য কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহ পাক যদি নিজেই বলে দেয়, বলেন তো ওই গোলামের কোনো ভয় থাকার কথা আছে নাকি? টেনশন করতে হবে নাকি? যাবে কোথায়? মরা মাত্র আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, সংক্ষেপে আমি কয়েকটা পয়েন্ট আউট করতে চাই। তৃতীয়ত 3 নম্বর পয়েন্ট, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে জিহাদ করে, এই জিহাদে শামিল হয়ে
আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনটা দিয়ে দেয়, শহীদ হয়ে যায় কিংবা গাজী হয়ে যায়, আল্লাহ পাক বলছেন শুনুন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে জীবনটা যারা দিয়ে দেয় কখনোই ওদেরকে মৃত্যু বলো না, মৃত্যু বলো না, বাল আহইয়াউন, তারা জীবিত থাকে কিন্তু তোমরা টের পাও না, টের পাও না, তারা জীবিত থাকে টের পাও না। শুধু জীবিতই নয়, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর তরফ থেকে রিজিক পায়। সুবহানাল্লাহ। কোন পীর সাহেব যদি মারা যায়, কোন হাজী সাহেব যদি মারা যায়, কোন ইমানদার যদি মারা যায়, আমার বন্ধুগণ বলেন তো মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার তরফ থেকে রিজিক দিবে এরকম কোরআনের মধ্যে কি বলা আছে? না বন্ধু, বলা নাই। কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে যারা জীবনটা দিয়ে দেয় মরা মাত্র আল্লাহ পাক বলছেন ওদের রিজিকের ফয়সালা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন এত গরিব আলয় সুবহানাল্লাহ কেন ভাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান বাইনা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা পড়বে আসমান জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ পাক ভরপুর করে দিবেন। সকলে বলে আল্লাহু আকবার। যারা জবান খুলছেন না, আল্লাহ পাকে জবান দিয়েছেন, কথা ঠিক কিনা? কয়েকদিন আগে এক বক্তা, বাংলাদেশে পরিচিত মুখ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বক্তা, মঞ্চে ওয়াজ করতে করতে জবান অফ হয়ে গেছে। কি হুজুর? মঞ্চে ওয়াজ করতে করতে জবান অফ হয়ে গেছে, কোন ক্রমে আর ওয়াজ করতে পারলেন না। আমার বন্ধুগণ, অসমাপ্ত বক্তব্য ওয়াজ সেখানে বাদ দিয়া মঞ্চ থেকে নামে গেলেন। কিছুদিন পর আবার আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন। জবানের মালিক কে? জবানের মালিক কে? যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন না, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে জবানটা অফ করে দিতে পারেন কিনা বলেন? পারেন কিনা? পারেন। সুতরাং যেখানে যা দরকার ওটা আপনারা বলবেন তো? বলবেন? বলা লাগবে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দেয়, যারা মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায়, আল্লাহ পাক বলছেন তাদের জন্য ভয় নাই, তাদের জন্য টেনশন নাই। আল্লাহ পাক বলছেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর দ্বীনের পথে জীবনটা বিলে দিয়েছে, আবু সাইদের মতো বিলে দিয়েছে, আবার ওই সিরাজগঞ্জের আলিফ ভাইয়ের মতো দ্বীনের পথে শহীদ হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লামা সাইদির যেই দিন ফাঁসি হয়ে দেয়, রংপুরে 7 জন যারা জীবন দিয়েছে তারা আল্লাহ তাআলা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, দ্বীন কায়েমের লক্ষ্যে যারা জীবনটা দিয়ে দিয়েছে, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওদের প্রতি অনুগ্রহ করেছেন। মিন ফাদলি শব্দের অর্থ হলো দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, আর ইসলামী আন্দোলনের পথে যারা পৃথিবীতে আছে, যারা দ্বীন কায়েমের লক্ষ্যে যারা জীবনটা দিয়ে দিয়েছে, তারা তো আল্লাহ তাআলার জান্নাতের ফল ফলাদি পাচ্ছে, জান্নাতের নিয়ামত প্রাপ্তি হচ্ছে, রিজিক পাচ্ছে। ওরাই বলছে, ও বন্ধুরা, দুনিয়াতে তোমরা যে কাজটা করেছো কোরআনের রাজ কায়েম করার জন্য, তোমরা মিছিলে যাও, তোমরা টাকা দাও, সব সময় তোমরা প্রস্তুত থাকো, আল্লাহর দ্বীনের কাজ করেছো, তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহ আল্লাহ
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তারা অভয় দিচ্ছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সকলে বলেন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইবি খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, কবুল করে নিও। আমিন পড়ি, আমিন পড়ি। আমার ভাইরা, নবীজি আমার প্রায় 27টা যুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। লিডারি তিনি নেতা ছিলেন, অসংখ্য যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন। ইতিহাস বেত্তারা সাক্ষী দেয় 27টা যুদ্ধে নবীজি স্বয়ং উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে ঘোষণা করলেন, আজকে এই সময় ইসলামের পতাকাটা কে ধারণ করবে, কে উঁচু করে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। কোন সাহাবীদের মাঝে নওজওয়ান এক যুবক দাঁড়ায় গেল, নাম তার মাসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ইসলামের ঝান্ডাটা, কালেমার পতাকাটা আমি উঁচু করে থাকব। আর ইতিহাসবেত্তারা বলেন মাসাব ইবনে উমাইর এত সুন্দর চেহারা ছিল, সুদর্শন চেহারা ছিল। আমার ভাইয়েরা, ধনাঢ্য পরিবারে একজন সন্তান ছিল। এরকম সবসময় দামি পোশাক পরতেন। একবার যে পোশাক পরতেন, দ্বিতীয়বার ওই পোশাক আর পরতেন না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, দামি দামি তিনি সুগন্ধি তিনি ব্যবহার করতেন, পারফিউম ব্যবহার করতেন। মাসাব ইবনে উমাইর যে রাস্তা দিয়ে যেত, সকালে চলে গিয়েছেন, বৈকালে ওই রাস্তা দিয়ে কেউ যদি যেত তাহলে বোঝা যেত এই রাস্তা দিয়ে মাসাব ইবনে উমাইর গেছে। সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের সঙ্গে হাত মেলে যেই দিন কলমা পড়লেন, কলমা পড়ে আল্লাহর দ্বীনের মুজাহিদ যেই দিন থেকে হয়েছেন, মা সহ্য করতে না পেরে তার কলিজার টুকরা সন্তানকে তিনি গ্রেফতার করে বেঁধে ফেললেন। আর মাসাবকে বললেন, মাসাব রে, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দিন বাদ দিতে হবে। মাসাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও মা, আমি যদি শহীদ হয়ে যাই, আমাকে তুমি খাবার দিচ্ছ না, পানি দিচ্ছ না, এমনি করে সুখে সুখে এই দুনিয়া থেকে আমি চলে যাব। কিন্তু নবীজির দিন আমি গ্রহণ করেছি, কালেমা গ্রহণ করেছি, ইসলাম থেকে, ইসলামী আন্দোলন থেকে 2 ইঞ্চি দূরে সরে যেতে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরত করলেন, আবিসিনিয়ায় হিজরত করলেন। আমার বন্ধুরা, সেই মাসাব উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার পতাকা মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিলেন। কাফেরদের মধ্যে মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে পড়েছেন। ইসলামের পতাকা তিনি উড্ডীন করে আসেন, ইসলামের পতাকা উঁচু করে আসেন। জালেম কাফের কামিয়া, আমার ভাইয়েরা, মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান হাতে কোপ মারলো, ডান হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল। নবীজির সাহাবী, উহুদ যুদ্ধে পতাকা ধারণকারী সাহাবী, বাম হাতে ইসলামের পতাকাটা উঁচু করে ধরেছেন, তথাপি পড়তে দান নাই। কাফের এসে আবার বাম হাতে কোপ দিল, শরীর থেকে বাম হাতটা আলাদা হয়ে গেল। মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত কাটা এই বাহু দিয়া ইসলামের পতাকা, কলেমার পতাকা উড্ডীন করেছিল, কিন্তু কলেমার পতাকা তিনি নিচু করে ফেলে রাখেন নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন।
ইসলামের পতাকা, কলেমার পতাকা দুই হাত কেটে গিয়েছে, এই বাহু দিয়া ইসলামের পতাকা, কালেমার পতাকা উড্ডীন করে ধরেছিল, মাটিতে তিনি পড়তে দেন নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কাফেররা অবশেষে মাসাবের উপর অত্যাচার, জুলুম আর নির্যাতন বাড়াই দিল। আমার ভাইয়েরা তরবারি দিয়া মাসাবকে দুনিয়া থেকে বিদায় দিল, আর মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর দ্বীনের পথে যারা সংগ্রাম করে শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যু বলো না। সুবহানাল্লাহ। অন্য এক জায়গায় বলছেন, ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফাইকতাল আও ইয়াগলিম ফাসাওফা নুতিহি আজরান আযীমা। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ওগো মুমিন, যারা মুমিন হবে, যারা মুজাহিদ হবে, যারা মুমিন হিসাবে, ইমানদার হিসাবে নিজেকে পেশ করবে, ইমানদারে যারা দাবিদার, তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার এই স্বাচ্ছন্দ্য জীবন নগণ্য জীবন মনে করবে, আখিরাতের বিনিময়ে দুনিয়ার এই সব কিছু আল্লাহ রাস্তায় বিক্রয় করে দিবে। চাকরি যাই যাক, চাকরি ভয় করবে না। আমার বন্ধুগণ, ইমামতি যাই যাক, হক কথা বলবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, দাওয়াত কম হোক কিংবা বেশি হোক, যদি নাই হয় বক্তা মঞ্চে হক কথা বলবে, কারোর জন্য পরোয়া করবে না, কথা ঠিক কিনা? দুনিয়ার স্বাচ্ছন্দ্য আখিরাতের বিনিময়ে বিক্রয় করে দিবে, আল্লাহর দ্বীনের পথে মুজাহিদ হয়ে যুদ্ধ করবে, এই যুদ্ধে শাহাদাত বরণ করবে, কিংবা যদি গাজী হয়ে বাসায় ফিরে আসে, আল্লাহ পাক বলছেন, ফাসাওফা নুতিহি আজরান আযীমা। আমার ভাইয়েরা, এর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আবার গাজী হয়ে বাসায় যদি ফিরে আসে, এর প্রতিদান আমার আল্লাহ রব্বুল আমিন দিয়ে দিবেন।